নমস্কার বন্ধুরা, বৃন্দার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ফিশ রেজালা রেসিপিটি শেয়ার করব। পুরো ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। পরিমাণ মতো লবণ আর খুবই সামান্য পরিমাণ হলুদ মাখিয়ে নেব। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, ছাই জিরা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ। সিদ্ধ করে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা। আর নিয়েছি কাজু বাটা, টক দই, স্বাদ মতো লবণ, চিনি, কেওড়া জল, ঘি আর সাদা তেল। এবারে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম হয়ে গেলে মাছগুলো হালকা ফ্রাই করে নেব। এবারে আমি ওই তেলেই তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, শাহি জিরা আর শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে নিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি সিদ্ধ করে বেটেছিলাম, তার কারণ হচ্ছে এই রেসিপিটিতে পেঁয়াজের ঝাঁঝালো গন্ধটা থাকে না, সেই কারণে পেঁয়াজটা সিদ্ধ করে বেটেছি। পেঁয়াজটা একটু কষে নিয়ে রসুন বাটা, আদা বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে কষতে থাকবো। কষা হয়ে গেলে ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেব। এই রান্নাতে কোনো রকম হলুদ গুঁড়ো লাগবে না। একসাথে বেটে রাখা কাজু আর পোস্তটা দিয়ে দেব। টক দইটা একটু ফেটে নিয়ে দিয়ে দেব।
ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এবারে কিছুটা পরিমাণ জল দিয়ে মাছগুলো তুলে দেব। লো ফ্লেমে 15 মিনিটের জন্য মাছগুলো ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দেব। ঢাকা খুলে মাছগুলো একটু উল্টে দেব আর দেখতে হবে যাতে নিচেটা না বসে যায়। সামান্য কেওড়া জল দিয়ে গরম মশলাটা দিয়ে দেব। গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা এই রেসিপিটি যে কোনো ফ্রাইড রাইস, জিরা রাইস বা সাদা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন, কিংবা যে কোনো ধরনের পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।